তিস্তার পানি প্রবাহ কমে আসায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি, এখনো পানিবন্দী 12 গ্রামের মানুষ। হাসিনার আমলে আড়িপাতা যন্ত্র কেনার ঘটনার তদন্ত কমিটি গঠন, প্রধান করা হয়েছে ফয়েজ আহমেদকে। আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জানালেন ইসি সচিব। স্থান পাবে সংলাপ, আইন সংস্কার সংশ্লিষ্ট নানা বিষয়। এবং সংস্কারের অভাবে বেহাল চট্টগ্রামের চান্দাগাঁওয়ের কয়েকটি সড়ক, খানাখন্দ সৃষ্টি হয় সামান্য বৃষ্টিতেই জমে পানি, বিপাকে চলাচলকারীরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। লালমনিরহাটে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। শুক্রবার সকাল 6টায় পানি বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে। পানিবন্দী বাড়িঘর থেকে ইতোমধ্যে পানি নামতে শুরু করেছে। বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে মঙ্গলবার সকাল থেকে পানি বাড়তে থাকে। দুপুরে তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হয়। এতে ব্যারাজের ভাটিতে থাকা নদী তীরবর্তী হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার 12টি গ্রামের নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে 4000 পরিবার পানিবন্দী হয়ে পড়ে। তিস্তা নদীর পানি বৃদ্ধির সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, তিস্তা নদীর পানি বৃদ্ধির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। বলছিলেন যে গতকাল কিন্তু তিস্তা পানি বৃদ্ধির কারণে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল কিন্তু সন্ধ্যা পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পাশাপাশি রাত পর্যন্ত কিন্তু বিপদসীমার উপরে ছিল। তবে রাত 12টার পর কিন্তু পানি কমতে শুরু করে এবং আজকে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আমি যদি বলি যে সেটি হচ্ছে যে আজকে সকাল 6টায় পানি বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে কিন্তু পানি অনেকটা কমে গেছে। পাশাপাশি বন্যা পরিস্থিতি একটু উন্নতি হচ্ছে। উন্নতি হলেও কিন্তু পানি কিন্তু যে নদীর তীর অঞ্চলগুলো আছে, অঞ্চলগুলো, বাড়িঘর থেকে কিন্তু ইতিমধ্যে পানি নামতেও শুরু করেছে। আমি একটি তথ্য দিই যে আসলে পানি নামলেও কিন্তু যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু এখনো মানুষের মধ্যে আছে। বিশেষ করে সুপ্রিয় পানি এবং যে ঘর বাড়িতে পানি কাদামুক্ত অবস্থায়, তারা কিন্তু আসলে আহ আসলে রাস্তাঘাট কাদামুক্ত ভালোভাবে চলাফেরা করতে পারছে না। বিশেষ করে গোখাদ্যেরও কিন্তু অভাব রয়েছে। আমি আরেকটি বিষয় বলি যে এই পানি ওঠানামার কারণে কিন্তু বেশ সমস্যা দেখা দিচ্ছে যে নদীর পাড়ের যে যে আবাদি ফসলগুলো রয়েছে, সে ফসলগুলো কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি তথ্য মতে আমি যদি বলি যে আসলে আবাদি ফসলের যে ক্ষতি হয়েছে সেটি কিন্তু পুষিয়ে নিতে একটু কষ্টই হবে কৃষকদের। আর জেলা প্রশাসকের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আসলে ত্রাণ ইতিমধ্যেই বিতরণ চলছে এবং যে বানভাসীদের মধ্যে কিন্তু রাতের আধারে তারা ইউনোরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা তারা কিন্তু বানভাসীদের মধ্যে খিচুড়ি বিভিন্ন রান্না করে কিন্তু তাদের পৌঁছে দিচ্ছে। তো আসলে এই পানি বাড়ার কারণে কিন্তু আরেকটি সমস্যা হচ্ছে। সেটি হচ্ছে যে পানি কমে যাওয়ার কারণে কিন্তু নদী ভাঙ্গন শুরু হয়েছে। এই নদী ভাঙ্গনের কারণে কিন্তু হাজার হাজার হেক্টর জমিও বিলীন হয়ে যাচ্ছে, সেই সাথে বাড়িঘরও কিন্তু ভেঙে যাচ্ছে। তো মুক্তি, আমার কাছে এই লালমনিরহাট থেকে সর্বশেষ বন্যা পরিস্থিতির খবরাখবর ছিল। ধন্যবাদ সুমন আপনাকে। শেখ হাসিনার আমলে গোয়েন্দা নজরদারির জন্য কেনা যন্ত্র ও সরঞ্জাম এবং এর ব্যবহার নিয়ে জানতে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে কমিটির প্রধান করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি আরও জানান, সংবিধান সংস্কার কমিশন ছাড়া 10টি সংস্কার কমিশনে 367 সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে 37টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে।
10টা কমিশনের যেগুলো আশু সুপারিশ যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয় এবং আলোচনায় জানানো হয় যে আপনারা জানেন গত সপ্তাহে 121টি সুপারিশ বাস্তবায়নাধীন আছে, তার মধ্যে 16টি অলরেডি বাস্তবায়ন হয়েছে। আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি কোনটি কবে নাগাদ শেষ হবে সেটাই থাকবে রোডম্যাপে। স্থান পাবে সংলাপ, আইনবিধি সংস্কার সহ সংশ্লিষ্ট নানা বিষয়। এদিকে নির্বাচনের সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সিএসির প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি। এমআর আসাদের রিপোর্ট। দলের কাউন্সিল পাল্টা কাউন্সিলের দ্বিধাবিভক্তির মধ্যেই নির্বাচন ভবনে সিইসির সঙ্গে দেখা করতে আসে জাতীয় পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে দলের জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও কমিশনের ওপর আস্থার কথা জানান। আমরা যেটা সমস্যা মনে করি সেটা হচ্ছে সরকারকে আমরা পুরোপুরি নিরপেক্ষ মনে করি না, তবে নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ দেখতে চাই। আমরা নিরপেক্ষ এবং অ্যাকাউন্টেবল থাকবে। সকল নিবন্ধিত দলকে নির্বাচন কমিশন ডাকবে, কথা বলবে। দাবি করেন 18 সালের নির্বাচনে অংশ নিয়ে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনও জাপার মতো ভূমিকা রেখেছে। দলের মধ্যে অনৈক্য নিয়েও কথা বলেন শামীম হায়দার পাটোয়ারি। একটি কাউন্সিল তথাকথিত করা হয় যেটি কোনোভাবেই বৈধ কাউন্সিল না। কিছু লোকের সমাবেশ করে একটি গ্যাদারিং করলেই সেটা বৈধ কাউন্সিল হতে পারে না। সেখানে আমার জানা মতে নির্বাচন কমিশনের প্রতিনিধি ছিল না। সেখানে আমার জানা মতে বহিষ্কৃত যারা ছিল তারা বহিষ্কৃত প্রত্যাহার না হয়ে কি করে কাউন্সিল করবে? ওই ভোটগুলোতে চরমনাই অংশগ্রহণ করেছিল 18 সালে, বিএনপি অংশগ্রহণ করেছিল, জামাতে অংশগ্রহণ করেছিল, এবং ওর মাঝখানে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছিল এখনো আপনি দেখবেন বাংলাদেশের অসংখ্য লোকাল গভর্নমেন্টে জামাতের নেতৃবৃন্দরা নির্বাচিত হয়ে এখনো আছে। এদিকে ইসি সচিবালয়ে ব্রিফিংয়ে সিনিয়র সচিব জানান, আগামী সপ্তাহে আসছে নির্বাচনী রোডম্যাপের ঘোষণা। রোডম্যাপ আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনী রোডম্যাপটা দিতে পারবো। আপনাদের সাথে সংলাপ ইত্যাদি যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। 5টি নতুন রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে যাচাই বাছাই শুরু হয়েছে বলেও উল্লেখ করেন আক্তার আহমেদ। 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। অবিচার করা হবে। ধন্যবাদ। জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিআইডি। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে চার্জশিটটি দাখিল করা হয়। আদালত চার্জশিট গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য 11 সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। গত 27 মার্চ মামলাটি দায়ের করে সিআইডি। অভিযোগে বলা হয়, গত বছরের 19 ডিসেম্বর জুম মিটিংয়ে শেখ হাসিনা দেশবিরোধী বক্তব্য দেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। পরে ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুন্সিগঞ্জের মাওয়ায় সমাবেশের আয়োজন করেছে জেলা বিএনপি। সকাল 10টায় অনুষ্ঠিতব্য এই সমাবেশের প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, কেমন দেখছেন বিএনপির সমাবেশের প্রস্তুতি, জানাবেন। রাষ্ট্র মেরামতের যে 31 দফা বিএনপি ঘোষিত যে 31 দফা রয়েছে, 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন জেলা, উপজেলা এবং পাড়া মহল্লা কিন্তু বিএনপির যেসব নেতা কর্মী আছে তারা কিন্তু গণসংযোগ শুরু করেছেন অনেক আগে থেকেই। আজকে অর্থাৎ মুন্সিগঞ্জের যে লোহজং এলাকা অর্থাৎ 10টি ইউনিয়ন আছে, ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে গণসংযোগ করা হবে। এখানে অর্থাৎ নেতৃত্ব দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অর্থাৎ অ্যাডভোকেট আব্দুল সালাম। এখানে অর্থাৎ
গণসংযোগের পূর্ব মুহূর্তে যে প্রস্তুতি যে গাড়ি বহর সেটা আপনাকে দেখানোর চেষ্টা করছি। এখানে যারা আয়োজকের দায়িত্বে আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে আজকে যে লোহজং গিরে যে অর্থাৎ আজকে যে কর্মসূচি এটা আমাদের সার্বিক যে আপনাদের যে প্রস্তুতি সেটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি 2 আসনের মাটি মানুষের নেতা জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ প্রধান অতিথি, তার নেতৃত্বে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফা কর্মসূচির এবং লোহজং উপজেলার 10টা ইউনিয়ন আজকে আমরা এই কর্মসূচির মাধ্যমে লিফলেট বিতরণ করব, পথসভা করব এবং আগামী দিনে আমাদের যুগ্ম মহাসচিব মাটি মানুষের নেতা দুর্দিনের কর্মী থুয়ে পালায় যায় নাই সেই নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদকে আমরা আগামী দিনে লোহজং টঙ্গিবাড়ি থেকে 2 আসন থেকে আমরা নমিনেশন প্রত্যাশা করছি এবং আশা রাখি আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় আজকের এই কর্মসূচি সফল হবে এবং আমাদের দেশনেত্রী মাটি মানুষের মা, সকলের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে জন্মবার্ষিকী 81তম জন্মবার্ষিকী। আমরা জুম্মার নামাজ পড়ব, জুম্মার নামাজের পরে দেশনেত্রীর জন্য আমরা সকলে দোয়া করব এবং তার সুস্বাস্থ্য কামনা করি। তার আগামী দিনে যেন স্বাস্থ্য ভালো থাকে, আমাদের দেশের নেতৃত্ব যেন দিতে পারে। সময় স্বল্পতার কারণে আপনার পুরো কথা আমরা নিতে পারছি না। মুক্তি, আপনি শুনছেন যে আজকে সারাদিন ব্যাপী কিন্তু লোহজং উপজেলার যে 10টি ইউনিয়ন আছে সেই 10টি ইউনিয়নে কিন্তু পথসভা করবে, লিফলেট বিতরণ করবে, অর্থাৎ 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যা যা করার দরকার একদম অর্থাৎ প্রত্যেকের ঘরে ঘরে 31 দফার যে কর্মসূচি সেটা পৌঁছে দেবো বলে এখানে যে নেতাকর্মী যারা আছেন তারা জানিয়েছেন। মুক্তি, লোহজং থেকে ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ হুমায়ুন আপনাকে। মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীর মিরপুরের বাসিন্দারা। দিনে কিছুটা কম থাকলেও সন্ধ্যা নামতেই বাড়ে মশার অত্যাচার। মশার কামড়ে ডেঙ্গু সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। চিকিৎসকরা বলছেন মশা নিধনের পাশাপাশি ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে সচেতন হতে হবে সবাইকে। আর মশা নিধনের তৎপরতা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায় জমে থাকা পানি, খাল ও নর্দমায় জন্মাচ্ছে ঝাঁকে ঝাঁকে মশা। সিটি কর্তৃপক্ষ মশা নিধনে কিছু ব্যবস্থা নিলেও তা খুব একটা প্রভাব ফেলছে না। তাই মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। দিনের বেলা কামড়া কিন্তু সন্ধ্যার পর থেকে বেশি। ওই ওষুধটা দেওয়ার পরে সব ঘরের মধ্যে ঢুকে, ঘরের মধ্যে বেশি কামড়া বাইরে থেকে। প্রচুর মশা এই জায়গায়, মানে যা ঘরে থাকা যায় না, মশা এত মশা। ওষুধ দেয় ঠিক মতো, আবার দেয় না, এরকমই। ওষুধ দিলে কি আরো বেশি হয় মশা। রাইত হইলে মশার কষ্ট আমরা আসছি এই জালার ভিতরে। মিরপুরের পল্লবীর প্যারিস রোডের বাসিন্দারা জানান, আশপাশের খাল, ডোবা, নালায় ওষুধ ছিটালে মশা বাসা বাড়িতে ঢুকে পড়ে। মশার কামড়ে ডেঙ্গু সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। প্রচুর মশা, এখানে প্রচুর মশা, বলতে আপনার এডিস মশা যেটা বলে, ডেঙ্গু, এই ধরনের দিনেও অনেক মশা দেখা যায়। যেমন ঘরের মধ্যে আপনি মনে করেন আপনার দিনের মধ্যেও কামড়ায়। ওষুধ দিলে বাইরের মশা ঘরে যায়, ঘরে গিয়ে ঘুরে যায়, বুঝছেন। বাইরে মশা লাগে না, কিন্তু ঘরে লাগে গিয়া মশা। ওষুধ দেয় অথবা মশা মরে না, অনেক মশাই তো প্রচুর মশা আছে। চিকিৎসকরা বলছেন এখন ডেঙ্গুর পিক সিজন, তাই মশা নিধনের পাশাপাশি সচেতন হতে হবে সবাইকে। প্রতিটা বাসা বাড়ির মধ্যেই প্রতিরোধটা শুরু করতে হবে। নিজের বাড়িতে এবং বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে মশামুক্ত, পরিচ্ছন্ন এবং মশার কামড় থেকে নিজের এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য ব্যবস্থা নেওয়ার মাধ্যমে একমাত্র ডেঙ্গু মশা থেকে নিজেকে এবং পরিবারকে এবং আমাদের সমাজকে আমাদের বাঁচাতে পারবো। মশক নিধন কার্যক্রম আরো জোরদার করা হবে বলে জানালেন ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা। জনসাধারণ এখন রোগী একজন মানুষের হয়েছে, সে তো সাফারিং হবে, সে তো আমাকে ব্লেম করবে, এটা খুবই স্বাভাবিক। ডেঙ্গু উপলক্ষে আমরা আমাদের কাজ কার্যক্রমটা জোরদার করছি, তদারকি বাড়াইছি, প্রচার করছি প্রতিদিন। মশার উপদ্রব ঠেকাতে রাজধানী সহ দেশের প্রত্যেকটি জায়গায় বাড়িঘর পরিচ্ছন্ন রাখারও পরামর্শ দেন এই কর্মকর্তা। আমাদের এখন অ্যাক্টিভিটিস গুলো শুধু ঢাকাতে না, সারা বাংলাদেশে দরকার। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।
15 বছর ধরে সংস্কার হয় না চট্টগ্রামের চান্দগাঁওয়ের আবু তালেব সারাং রোড সহ দেওয়ান মহসিন ও এএল খান সড়ক। এতে সড়কগুলোতে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ, ভেঙেছে ড্রেনেজ ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে বিপাকে চলাচলকারীরা। দ্রুত রাস্তাগুলো সংস্কারে আশ্বাস দিলেন সিটি মেয়র। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা এলাকার আবু তালেব সারাং রোড, দেওয়ান মহসিন রোড ও এএল খান রোড যেন এক ভোগান্তির নাম। 15 বছর সংস্কার না করায় সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। সেই সাথে হালদা নদীর জোয়ারে প্রায় ডুবে যায় সড়কগুলো। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে যাওয়ায় ড্রেনে পড়ে আহত হয়েছেন অনেকেই। দৈনিক এই নালাতে 3 থেকে 4 জন মোটামুটি অ্যাক্সিডেন্ট করতেছে, কেউ না কেউ একজন না একজন করতেছে, কিন্তু আমাদের দুর্ভোগ শেষ হচ্ছে না। সকাল আমরা জুমার সময় মসজিদে নামাজ পড়তে পারি না, আমরা আধা ঘন্টা কোনো রকম মসজিদে থেকে বের হয়ে যেতে হয়, কারণ মসজিদ পর্যন্ত কি পানি চলে যাচ্ছে। এই যে আমাদের রাস্তাটার যে অবস্থা, আজকে আমরা হয়তো বা বৈষম্য শিকার না হই বা কোনো কিছু শিকার হচ্ছি, যার কারণে আমরা আজকে এই অবস্থা। শিক্ষার্থী, কর্মজীবী সহ সব ধরনের মানুষের যেন ভোগান্তির শেষ নেই এসব সড়কে। অভিযোগ আছে কাজ না করে পালিয়ে যায় ঠিকাদার প্রতিষ্ঠান। আমরা জোর দাবি জানাচ্ছি মেয়র মহোদয় যেন আমাদেরকে প্রতিনিধি পাঠায়, সরজমিনে তদন্ত করে আমাদেরকে এই বর্ষার আগে যেন আমাদেরকে রাস্তাটি করে দেয়। আমি মেয়র মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করব অতি শীঘ্রই আমাদের এই রোডটা করে দেওয়ার জন্য, কারণ আমরা অনেকগুলো জনগণ এখানে কষ্ট পাচ্ছি পানিতে এবং চলাচলে। দ্রুত রাস্তাগুলো সংস্কারের মাধ্যমে ভোগান্তি দূর করার আশ্বাস দিলেন চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। কমপ্লিট সলভ যদি আমরা পেতে চাই তাহলে আগামী বছর পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে মোহরার এই ব্যাপারটা। আর রাস্তাঘাটের যেটা সিটি কর্পোরেশনের কাজ, ইনশাল্লাহ আমি দ্রুত এই দেওয়ান মহসিন রোডটা আমরা কাজ শুরু করে দেব। আর যেটা এলখানের ব্যাপারে বলেছি, ঠিকাদার যেহেতু পালিয়ে গেছে, আমরা তাকে আবার ট্রাই করব, তাকে আনার জন্য। যদি না পারি আমরা নতুন আঙ্গিকে সেটা কাজ শুরু করে দেব। মোহরার 3 সড়ক সংস্কারের আশ্বাসের শীঘ্রই প্রতিফলন দেখতে চান স্থানীয়রা। তাদের দাবি, মেয়রের দেওয়া আশ্বাস যেন কাগজে কলমে আটকে না থেকে দ্রুত বাস্তবে রূপ নেয়। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় জলাবদ্ধতার কারণে ফরিদপুরের সদর উপজেলার হাজারো বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে। জেলার ঈশান গোপালপুর এলাকায় আগাম মৌসুমে ধান রোপণ করতে পারছে না চাষিরা। এদিকে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কৃষিপ্রধান জেলা ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর, বারোখাদা, রসুলপুর, রুদ্রপাড়া সহ 4 ও 5 নং ওয়ার্ডের প্রায় 2,500 বিঘা জমিতে সব ধরনের ফসল উৎপাদিত হলেও এবছর অতিবৃষ্টি আর খালের প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় পানিতে এলাকার মাঠগুলো তলিয়ে ফসল নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতার কারণে খেতেই ধানের বীজতলা নষ্ট হওয়ায় এসব এলাকার 5,000 পরিবারের 20,000 মানুষের উপার্জনের একমাত্র অবলম্বন এই মাঠ থেকে কোনো ফসল না পাওয়ায় তারা দুশ্চিন্তায় রয়েছে। সব তিল আমার মারা গেছে, আমি ঘরে তুলতে পারি না। তিল এখন ধান লাগাবো, ধানের চারা বীজ রোপণ করছি, সেটা আমি লাগাইতে পারতেছি না, অফুরন্ত পানি। এই ধানগুলো সব পানির নিচে চলে গেছে, পানি তো এখান থেকে কোনো ডিসকাউন্স হয় না। আমি সবজি খাত করি, সবজি খাত মনে করেন যে আমার 4-5 বিঘা সবজি খাত নষ্ট হয়ে গেছে এই পানির কারণে। আমরা ধান লাগাইতে পারছি না। খালের প্রবাহ স্বাভাবিক করতে এবং জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এর বাইরেও যেটা আছে, ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের বাইরে আরো ব্যক্তিগতভাবে জায়গা দখল করে রাখা হয়েছে এবং রেলেরও কিছু জায়গা দখল করে রাখা হয়েছে, যে কারণে পানিটা সম্পূর্ণভাবে নিষ্কাশন করা যাচ্ছে না এবং জলাবদ্ধতার চূড়ান্ত সমাধান করা যাচ্ছে না। তবে আমরা ব্যবস্থা নিচ্ছি এটার বিষয়ে। দ্রুত বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ব্যবস্থা নেবে প্রশাসন, দাবি কৃষকদের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা শ্যামনগরে রংমহল ফর ইউথের উদ্যোগে জলবায়ু ঝুঁকিপূর্ণ টেকসই উপকূল গড়তে কমিউনিটি লেভেল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। নাটোরের সিংড়ায় লালর উচ্চ বিদ্যালয় GPA 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গাজীপুর মহানগর কাশিমপুর প্রেস ক্লাব সংলগ্ন ওপেন হাউস ডে পালিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। রাঙ্গামাটি পৌরসভা মিলনায়তনে পৌরসভা কেন্দ্রিক পৌরসভা ভাবনা, প্রাপ্তি ও প্রত্যাশা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ। বগুড়ার সোনাতলায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক তুহিনে মাগফিরাত কামনায় ময়মনসিংহের ত্রিশালে পিবি উন্নয়ন ফাউন্ডেশনের দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুনামগঞ্জ টাঙ্গুরা হাওর কেন্দ্রিক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে সুনামগঞ্জ গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলে এসএসসি 2025 পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। নওগাঁর রানীনগর প্রসপারিটি অ্যাসোসিয়েশন ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। চট্টগ্রামের মিরসরাইয়ের জোয়ারগঞ্জ থানার ওপেন হাউস ডে পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই সার্কেল নোমান আহমেদ। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে শহরের বাবুরহাট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চাঁদপুর হাইমচর নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজম খান। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গন্ডিমারি ইউনিয়নের সীমান্ত বাজার এলাকার নিজ ক্রয়কৃত ভূগোৎখলীয় জমি উদ্ধার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রফিকুল ইসলাম ও তার পরিবার। আলোকিত দৃষ্টি, মানবিক বন্ধন, চোখের আলো ফিরিয়ে দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিপাদ্য সামনে রেখে সিলেটে জকিগঞ্জ ও কালাইঘাটে মাসব্যাপী ফ্রি চক্ষু সেবা উদ্বোধন করা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 61,800 ছাড়িয়েছে প্রাণহানি। আল জাজিরার সাংবাদিক হত্যার প্রতিবাদে ইসরায়েল, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন রাজি না হলে কঠিন পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথম আলো আছে আমার হাতে প্রথম আলো আছে। প্রথম আলো শিরোনাম করেছে আরও 246 সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত। ছাত্রদলের তৎপরতা কম, অন্যরা সক্রিয়। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে। সিএনইকে টিভিকে অধ্যাপক ইউনুস। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে 35,000 ঘনফুট সাদা পাথর উদ্ধার, ফেলা হচ্ছে নদীতে। পাথর লুটের সঙ্গে জড়িতদের তালিকা তৈরির নির্দেশ হাইকোর্টের। আড়ি পাতার যন্ত্রকে না খতিয়ে দেখতে কমিটি। আলুর দামে হতাশ কৃষক, উৎপাদন খরচই উঠছে না। সমকাল শিরোনাম করেছে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদল রূপরেখা তৈরি করেছে প্রশাসন। আন্দোলনের মুখে দাবি মানার আশ্বাস প্রশাসনের। স্বাধীন বাংলাদেশে স্থাপত্যের জন্য শোক। দর্শক, এ পর্যায়ে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে প্রধান উপদেষ্টা প্রেরণা জুগিয়েছিল আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর, কি থাকছে ভোটের রোডম্যাপে। খালেদা জিয়ার জন্মদিন আজ। যুগান্তর শিরোনাম করেছে নির্বাচনী রোডম্যাপ আগামী সপ্তাহে। যন্ত্রপাতির এলসি ও আমদানি কমছে, শিল্প খাতে মন্দা কাটছে না। গুলশানে আলোচিত চাঁদাবাজি, জুলাই যোদ্ধা অপুর ভিডিও বার্তা নিয়ে তোলপাড়। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে কমিশন টু
parties for binding deal. Reforms before polls needed to stop return of fascism. Yunus. LDC graduation now will be suicidal. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।